আসসালামু আলাইকুম। আমি আলী হোসেন জীবন। আজকে আমরা ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের সেকশন 44 এবং সেকশন 46 নিয়ে আলোচনা করব। সেকশন 44 এ আছে পাওয়ার অফ ইন্সপেকশন অ্যান্ড আমরা আলোচনা করব রিমুভ দি বোর্ড অফ ডিরেক্টরস, ডিরেক্টরদেরকে অপসারণ এবং কি অপসারণের ক্ষেত্রে মেকানিজম এবং রেস্ট্রিকশন অন লোনসের ক্ষেত্রে কি কি রেস্ট্রিকশন আছে এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা জানবো। প্রথমত ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট 1991 এর সেকশন 44 এ বাংলাদেশ ব্যাংকে ইন্সপেকশন করার ক্ষমতা প্রদান করা হয়েছে। এখন ইন্সপেকশনটা কি? ইন্সপেকশনটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অধীনে যে ব্যাংকগুলো আছে, বাংলাদেশ ব্যাংক ব্যতীত আদার যে ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আছে সেগুলার দেখাশোনা করা, রুলস রেগুলেশনগুলো মানতেছে কিনা এবং নিয়ম শৃঙ্খলার ভিতরে আছে কিনা সেগুলা বাংলাদেশ ব্যাংক কর্তৃক তদারকি দেওয়া হয়। এই তদারকি করাটাই হচ্ছে নাকি ইন্সপেকশন। এক্ষেত্রে ইন্সপেকশন দুই ধরনের, একটা হচ্ছে অনসাইট ইন্সপেকশন অ্যান্ড অফসাইট ইন্সপেকশন। অনসাইট ইন্সপেকশন হচ্ছে কি সশরীরে ব্যাংকের কর্তৃপক্ষ সশরীরে যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলা, তারপর ব্যাংকগুলার কার্যক্রম ঠিকভাবে আছে কিনা, লেনদেন ঠিকভাবে করতেছে কিনা, তারা কোনো অপরাধের সাথে যুক্ত হচ্ছে কিনা, অথবা টাকা দিয়ে ব্যাংকের টাকা দিয়ে রিলেটিভ কারো কাছে কোনো ধরনের লেনদেন করতেছে কিনা, কোনো অবৈধ ট্রানজাকশন করতেছে কিনা, এইগুলার রিপোর্ট এবং কি সশরীরে কার্যক্রমগুলা দেখানো হচ্ছে অনসাইট ইন্সপেকশন। এবার আমরা আসি অফসাইট ইন্সপেকশন। অফসাইট ইন্সপেকশন মিনস ব্যাংকের বাংলাদেশ ব্যাংক কর্তৃক অফিসাররা সশরীরে গিয়ে তদন্ত না করে সে প্রত্যেক অ্যানুয়ালি, মান্থলি, কোয়ার্টারলি যে রিপোর্টগুলো পাঠায় সেগুলার অ্যানালাইসিস করে যে বুঝতে পারে যে ব্যাংক ঠিকভাবে ট্রানজাকশন করতেছে কিনা অথবা কোনো ধরনের ভুল করতেছে কিনা, এই ধরনের তদারকিগুলো হচ্ছে অফসাইট ইন্সপেকশন। এবং ব্যাংক এই তদারকির ক্ষেত্রে একটা ফ্রেমওয়ার্ক ব্যবহার করে। ফ্রেমওয়ার্কটা হচ্ছে ক্যামেল, CAMEL, ক্যামেল ফ্রেমওয়ার্ক। এই ক্যামেল ফ্রেমওয়ার্ক এখানে প্রত্যেকটা ওয়ার্ডের এক একটা মিনিংস আছে। সি মিনস ক্যাপিটাল অ্যাডিকুয়েসি, অর্থাৎ ব্যাংকের অথবা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের পর্যাপ্ত পরিমাণ মূলধন আছে কিনা, এটা হচ্ছে কি ক্যাপিটাল অ্যাডিকুয়েসি। এ মিনস অ্যাসেট কোয়ালিটি, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ যে ঋণগুলা দিয়েছে সেগুলার পুনঃগ্রহণ করতে পারতেছে কিনা, ব্যাংকে কি পরিমাণ ঋণ মার্কেটে রয়ে গেছে সেটার আবার রিটার্ন করাটা হচ্ছে কি অ্যাসেট কোয়ালিটি। ম্যানেজমেন্ট কোয়ালিটি, অর্থাৎ ব্যাংক তাদের যে ম্যানেজমেন্টের সিস্টেমগুলো এগুলো ঠিক আছে কিনা, এগুলো করতেছে কিনা, এটা হচ্ছে কি ম্যানেজমেন্ট কোয়ালিটি। এখন আমরা আসি আর্নিং, অর্থাৎ একটা ব্যাংক মিনস আর্নিং। একটা ব্যাংক মুনাফার জন্য কোনো 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 বিজনেসে ইনভেস্ট করে। এখন ওই যে খাতে ইনভেস্ট করছে সেখান থেকে প্রফিট হচ্ছে কিনা নাকি শুধু লস হচ্ছে, এই বিষয়গুলা ব্যাংক বাংলাদেশ ব্যাংক কর্তৃক এগুলো দেখে। এখন যদি কোনো আর্থিক প্রতিষ্ঠান অথবা ব্যাংক দেখাচ্ছে যে সরকারকে, না আমরা লাভের জন্য ইনভেস্ট করছি কিন্তু লস হয়ে গেছে, তখন তো সমস্যা। এই জন্য এই ফ্রেমওয়ার্কের ভিতরে আর্নিংটা আছে। তারপর হচ্ছে কি লিকুইড অ্যাবিলিটি, অর্থাৎ তারল্য সংকট মোকাবেলা করার জন্য ব্যাংকের লিকুইডি, অর্থাৎ হচ্ছে কি তারল্য যে রিজার্ভটা কি পরিমাণ আছে সেটা হচ্ছে কি লিকুইডি। এখন আমরা আসি রিমুভ দি বোর্ড অফ ডিরেক্টরস, অর্থাৎ রিমুভ দি বোর্ড অফ ডিরেক্টরস, অর্থাৎ বোর্ড অফ ডিরেক্টরকে কিভাবে রিমুভ করবে এবং কোন কোন ক্ষেত্রে রিমুভ করবে। যদি বোর্ড অফ ডিরেক্টর নন কমপ্লায়েন্স, অর্থাৎ হচ্ছে কি যদি অমান্য করে, নন কমপ্লায়েন্স, যদি কোনো আর্থিক প্রতিষ্ঠান অথবা কোনো ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টর যদি রুলস রেগুলেশন, ব্যাংকের AOA আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের যে রুলস রেগুলেশন আছে এগুলো যদি না মানে, তখন বাংলাদেশ ব্যাংক কর্তৃক ডিরেক্টরসকে অপসারণ করতে পারবে। ফ্রডুলেন্ট
প্র্যাকটিস, অর্থাৎ হচ্ছে দিন কি যদি কোনো প্রতারণার সাথে কোনো বোর্ড অফ ডিরেক্টর প্রতারণা করে অথবা প্রতারণার মাধ্যমে ট্রানজাকশন করে, ইরেগুলারেশন অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এই ধরনের কোনো কিছু করে, তখন বোর্ড অফ ডিরেক্টরকে রিমুভ করবে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, অর্থাৎ মুনাফার অর্জনের ক্ষেত্রে যদি কোনো ধরনের কনফ্লিক্ট অর্থাৎ কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করে অথবা তার কোনো নিজস্ব ব্যবসার ক্ষেত্রে টাকাটা ইনভেস্ট করে, সেক্ষেত্রে বোর্ড অফ ডিরেক্টরকে অপসারণ করে ফেলবে। ফিট অ্যান্ড প্রপার ক্রাইটেরিয়া, যদি বোর্ড অফ ডিরেক্টর যদি ফিট না থাকে এবং প্রপার ক্রাইটেরিয়া অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ড কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, আদার্স হেলথ অ্যাবিলিটি, মাইনর অ্যাবিলিটি যদি এগুলো না থাকে, তখন বোর্ড অফ ডিরেক্টরকে রিমুভ করবে। এবার আসি আমরা মিসম্যানেজমেন্ট, অর্থাৎ ব্যাংক পরিচালনার ক্ষেত্রে যদি কোনো বোর্ড অফ ডিরেক্টর মিসম্যানেজমেন্ট করে, অনিয়ম করে, অব্যবস্থাপনা করে, তখন বোর্ড অফ ডিরেক্টরকে রিমুভ করবে। এখন আমরা আসি বোর্ড অফ ডিরেক্টরকে রিমুভ করার মেকানিজমটা কি। মেকানিজম হচ্ছে কোনো এই যে গ্রাউন্ডগুলো আছে, 5টা গ্রাউন্ড, এটার ভিতরে যদি কোনো গ্রাউন্ড পরে ধরা পড়ে, তখন কোনো বোর্ড অফ ডিরেক্টরকে সরাসরি একটা নোটিফিকেশন অর্থাৎ একটা নোটিশ দিবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক। নোটিশ দেওয়ার পরে সেটা ইনভেস্টিগেশন হবে, ওই বোর্ড অফ ডিরেক্টর এই অপরাধটা করছে কিনা বা করলো কিভাবে করছে, কি আদার্স একটা তদন্ত রিপোর্ট পাঠাবে বাংলাদেশ ব্যাংকের কাছে। তখন বাংলাদেশ ব্যাংক ডিসিশন নিবে এবং রিমুভ করবে। রিমুভ করার পর যে পদটা ফাঁকা হয়েছে, ওই পদটার জন্য, ওই ভ্যাকেশনটার জন্য ইন্টারিয়াম অ্যারেঞ্জমেন্ট করবে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন প্রশাসন অথবা অস্থায়ী অথরিটি তখন নিয়োগদান করবে। এটা হচ্ছে নাকি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে রিমুভ দি বোর্ড অফ ডিরেক্টর। এখন আসি আমরা রেস্ট্রিকশন অন লোনস, অর্থাৎ কোন কোন লোনগুলোর ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে লোন রেস্ট্রিকশন করবে। এক্ষেত্রে আসি ক্রেডিট কনসেন্ট্রেশন লিমিটস, অর্থাৎ হচ্ছে কি প্রত্যেকটা লোনের ক্ষেত্রে, প্রত্যেকটা শ্রেণীর লোনের ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা থাকবে যে এত টাকার বেশি লোন দেওয়া যাবে না, এই মানুষকে, এই শ্রেণীর লোককে এত টাকার বেশি লোন দেওয়া যাবে না। কোনো এক ব্যক্তি প্রবাসে যাইতেছে, তখন সে লোন চাইতেছে, কিন্তু সে যদি 1 কোটি টাকা লোন চেয়ে বসে থাকে, সেটা তো হবে না। তার যে পরিমাণ ক্যাপাবিলিটি আছে, অ্যাবিলিটি আছে, ওই পরিমাণ। আবার কেউ রিয়েল এস্টেটের ব্যবসা করতেছে, সে চাবে 2 কোটি টাকা, কিন্তু তারা 50,000 দিলেও হবে না। শ্রেণীবিন্যাস অনুযায়ী লোনটা দিতে হবে, লিমিটটা রাখতে হবে। রিলেট পার্টি ট্রানজাকশন, অর্থাৎ কোনো বোর্ড অফ ডিরেক্টরের যদি রিলেটেড কাউকে, ফ্যামিলি অথবা বন্ধু বান্ধব অথবা তার পরিচিত কোনো ব্যবসা, তার নিজস্ব কোনো ব্যবসা অথবা তার এরকম কোনো ব্যবসা যেখানে তার শেয়ার আছে, এক্ষেত্রে এই লোন দেওয়া যাবে না, কোনো ট্রানজাকশন করা যাবে না। ডিরেক্ট ল্যান্ডিং, অর্থাৎ হচ্ছে কি বাংলাদেশে কিছু কিছু খাত আছে যে খাতগুলোতে আপনার সরকার উৎসাহ প্রদান করে যে লোন দেওয়ার জন্য, যেমন কৃষি খাত, ফিশারিজ, আদার্স যে খাতগুলো আছে, এগুলাতে লোন ডাইরেক্ট দেওয়া যাবে এবং তাদেরকে উৎসাহ করবে। এখানে কোনো বাধ্যবাধকতা থাকবে না। এগুলা যদি সচল থাকে তাহলে একটা দেশ সচল থাকবে, না হয় একটা দেশের তারল্য সংকট দেখা দিবে। এখন আমরা আসি লোনের ক্লাসিফিকেশন, অর্থাৎ ওই যে বললাম স্ট্যান্ডার্ড মেনটেন করবে। একজন লোককে কতটুকু পরিমাণ টাকা ঋণ দিলে সেটা ঝুঁকিপূর্ণ থাকবে এবং ঝুঁকিপূর্ণ থাকবে না, কতটুকু পরিমাণ টাকা দিলে সেটা স্ট্যান্ডার্ড হবে এবং সাব স্ট্যান্ডার্ড, ঝুঁকিপূর্ণ, অঝুঁকিপূর্ণ, এই ধরনের একটা স্ট্যান্ডার্ড থাকবে, একটা চার্টার থাকবে, যেটা ডিক্লেয়ার করবে যে কি এই ক্লাসিফিকেশন লোকদেরকে এই টাকা এ পরিমাণ দেওয়া যাবে। এটা হচ্ছে কি লোন অফ ক্লাসিফিকেশন। এখন আমরা আসি রেস্ট্রিকশন লোন রিশিডিউলিং, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একজন ব্যক্তিকে লোন দেওয়ার পর তিনি আর লোনটা ব্যাক করতেছে না, রেগুলার টাকা জমা দিচ্ছে না, তখন এরকম ক্ষেত্রে 2-3 মাস পরে তাকে পুরো 3 মাসের টাকা তার জমে গেছে, তখন তাকে একটা সময় দেওয়া হয় যে নতুন করে আপনি 3 মাসের টাকাটা একসাথে দিয়েন, আর একটা সুযোগ দেওয়া হয়। এক্ষেত্রে সুযোগটা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদন লাগবে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া তিনি টাকাটা পে করতে পারবে না। এজন্যই এটা একটা রেস্ট্রিকশন হিসেবে কাজ করবে। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।